আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, সাদর সম্ভাষণ এবং স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। অনুষ্ঠানটি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিলেত এবং ইউরোপের জনপ্রিয় টেলিভিশন ইসলাম বাংলা অন স্কাই 784। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা যুক্ত হয়েছেন, আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা আমরা একান্তভাবে কামনা করছি। আল্লাহ তাআলার অশেষ দয়া, শান্তি এবং রহমত আপনাদের উপর বর্ষিত হোক। প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ইসলাম চ্যানেল বাংলায় প্রতি সপ্তাহে মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে এই 3 দিন আমরা একই সময়ে ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটি এপিসোডে আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ আমাদের অনুষ্ঠানে এসে থাকেন এবং আপনারা প্রশ্ন করে থাকেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো সমাজে, কমিউনিটিতে অহরহ অনেক অন্যায় অবিচার হচ্ছে। আমরা চোখ খুললে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণ অনেক ঘটনা আমরা দেখতে পাই। যেমন কেউ কেউ কাউকে নাইফ দিয়ে কি হত্যা করে ফেলছে, কেউ কাউকে হঠাৎ মেরে ফেলছে, বা বিভিন্নভাবে হত্যার অনেক মানুষ হত্যার শিকার হয়। আমরা নিরপরাধ মানুষকে অনেকেই হঠাৎ দেখা যায় এই একটি নিরপরাধ মানুষ হঠাৎ মারা গেছেন, একজন আরেকজনকে হত্যা করে ফেলছেন। এইভাবে অসংখ্য ঘটনার শিকার আমরা সম্মুখীন হই এবং আমরা অনেক কিছু দেখে থাকি। আজকে আলোচনায় শেখ, যাকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি, তাকে একটু পরে পরিচয় করে দিব। আজকে আলোচনায় আমরা সেই মানুষ হত্যা সম্পর্কে শেখ আলোচনা করবেন এবং যিনি আসছেন আজকে অনুষ্ঠানে তিনি হচ্ছেন আবার আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, বাতুর রহমান জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, যাকে আপনারা সবাই চিনে থাকেন, সবসময় দেখে থাকেন, আলোচনা শুনে থাকেন, জনাব শেখ এনামুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনার কাছে আলোচনা শুনবো। প্রিয় দর্শক মণ্ডলী, স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনাদের প্রশ্ন করতে পারবেন, আপনাদের কোনো অনুভূতি প্রকাশ করতে পারবেন। সঙ্গে আছে জয়নুল আবেদিন। এখন আমরা আলোচনায় যেতে চাই। শেখ, শুরুতেই আপনার মূল্যবান নসিহত শুনতে চাই। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে ইসলাম চ্যানেল দেখতেছেন, সকলকে ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে সুস্থ রাখেন। আজকে আমি আমাদের সম্মানিত প্রেজেন্টারকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে নিয়ে আসার কারণে। আসলে হত্যাকাণ্ড একটি জঘন্যতম অপরাধ, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে অহরহ হত্যাকাণ্ড হতেই চলছে। আমরা আমাদের দেশে যদি তাকাই বা বিশ্বের বিভিন্ন প্রান্তে তাকাই, মানুষ সাধারণ কারণে, একেবারে তুচ্ছ একটা কারণেও অন্য মানুষকে হত্যা করে বসে। পরবর্তীতে দেখা যায় সে অনেক রিগ্রেট ফিল করে, অনেক অনুতপ্ত হয়, কিন্তু অনুতপ্ত হওয়ার পরে আর কিছুই করার থাকে না। এজন্য হত্যাকাণ্ড সম্পর্কে ইসলাম কি বলে, মানুষ হত্যাকাণ্ড ইসলাম সাপোর্ট করে না ঘৃণা করে, না এটাকে বড় ধরনের একটা অপরাধ সাব্যস্ত করে, সে বিষয়ে আমাদের আজকের আলোচনা। আমি এই বিষয়ে খুব বেশি কথা না বলে পবিত্র কোরআনে কারিম থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, কারণ কোরআন হচ্ছে সবচেয়ে বেশি অথেন্টিক সোর্স। এর চাইতে অথেন্টিক সোর্স আর কিছুই হইতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কী বলছেন সেটা আমাদের জানার প্রয়োজন, বোঝার প্রয়োজন। আমরা সরাসরি কোরআনের দিকেই চলে যাচ্ছি। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা
ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোনো মুমিনকে, কোনো মুসলমানকে জেনে বুঝে হত্যা করবে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, সে চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, একজন ব্যক্তিকে গুসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে আপনি হত্যা করলেন। মনে করলেন যে আমি আমার গুসাকে মিটাইতেছি, আমি একটু সময়ের জন্য আমি প্রশান্তি লাভ করতেছি। আপনার প্রশান্তি হচ্ছে 5 মিনিটের জন্যে, কিন্তু আপনার এর বিনিময়ে শাস্তি হচ্ছে চিরদিনের জন্য জাহান্নাম। আল্লাহ বলছেন ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হচ্ছে চিরদিন জাহান্নামে সে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহর রাগ এবং গুসা তার উপর থাকবে, সাথে আল্লাহর লানত তার উপর বর্ষিত হতে থাকবে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, আল্লাহ বলছেন তার জন্য আল্লাহ ভয়ঙ্কর আযাব প্রস্তুত করে রাখছেন। তো চিন্তা করে দেখেন, একজন মানুষকে হয়তো কোনো অপরাধ আপনার সামনে মনে হচ্ছে যে এই ব্যক্তি কাজটা ন্যায়সঙ্গত করে নাই, অন্যায় করেছে, আমার উপর অবিচার করেছে। আপনার দৃষ্টিতে অবিচার লাগার কারণে আপনি আরও জন মানুষকে হত্যা করে বসলেন, এর বিনিময়ে আপনি চিরদিনের জন্য জাহান্নামে চলে যাচ্ছে। যাকে হত্যা করলেন তাকে হয়তো আপনি দাঁড়কূপ দিয়ে হত্যা করেছেন, অথবা আগুনে পুড়িয়ে মারছেন, তার এই ক্ষণস্থায়ী এই সামান্য সময়ের শাস্তি সে বুক করেই দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু যদি অন্যায়ভাবে আপনি তাকে হত্যা করেন, তাহলে সে শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে, সে জান্নাতি হয়ে চলে যাচ্ছে। আর আপনি দেখেন, এর বিনিময়ে চিরদিনের জন্য জাহান্নামে থাকতে হবে। যদিও উলামায়ে কেরামের ব্যাখ্যায় বলেছেন যে চিরদিন বলতে আল্লাহ এখানে একটা হুঁশিয়ারি দিয়েছেন। এই চিরদিন বলতে হয়তো 1 মিলিয়ন বছর হইতে পারে, 1 ট্রিলিয়ন বছর হইতে পারে, লং লং পিরিয়ড হবে। যেহেতু আল্লাহ স্থায়ী বলছেন, এখানে কনসিডার করার মতো কোনো সুযোগ নাই। অন্য বিভিন্ন বিষয়টা টেনে হেঁচড়ে উলামায়ে কেরাম এনে বলছেন, যেহেতু কোনো মানুষের যদি ইমান থাকে, তো ইমানের কারণে একদিন না একদিন সে জান্নাতে যাবে, এই আশার বাণীতে উলামায়ে কেরাম একটু টেনে হেঁচড়ে একটু কমাইবার চেষ্টা করছেন। বলছেন যে এর মানে হচ্ছে যে লং পিরিয়ড সে জাহান্নামে থাকবে। তো আপনি আনন্দ বুক করলেন 5 মিনিটের জন্যে, আর এর শাস্তি বুক করবেন 1 মিলিয়ন বছর বা 1 ট্রিলিয়ন বছরও হইতে পারে, বা তার চেয়ে বেশি হইতে পারে। এবং সাথে সবসময় আল্লাহর রাগ গুসা আপনার উপর থাকবে, আল্লাহর অভিশাপ থাকবে। এবং আল্লাহ বলছেন যে আপনার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে ভয়ঙ্কর আযাব। কী ভয়ঙ্কর আযাব সেটা আল্লাহই জানে। এজন্য কোনো মুমিন মুসলমানকে হত্যা করার কোনো অবকাশ নাই। প্রশ্ন করতে পারেন যে মুমিন মুসলমানকে হত্যা করলাম না, অন্য কাউকে হত্যা করার কোনো সুযোগ আছে কিনা। এ প্রসঙ্গে আল্লাহ অন্য জায়গায় বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। দুটি ন্যায়সঙ্গত কারণ ব্যতীত কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে হত্যা করে, দুটি ন্যায়সঙ্গত কারণটা কি? একটা হচ্ছে সে যদি অন্য কোনো মানুষকে হত্যা করে থাকে, অথবা জমিনে বিপর্যয় সৃষ্টি করে থাকে, সে এমনভাবে ত্রাস সৃষ্টি করছে যে একে হত্যা না করলে আরও হাজারো মানুষের প্রাণ নাশের হুমকি রয়েছে, এমন ত্রাস কোনো ব্যক্তি হয়ে গেছে। এই দুটি কারণে কোনো ব্যক্তিকে হত্যা করা যায়, নতুবা কোনো ব্যক্তিকে হত্যা করার কোনো পারমিশন নাই। এখানেও আল্লাহ বলছেন যে, যদিও আল্লাহ বলছেন যে এই দুটি কারণে হত্যা করা যায়, কিন্তু এই হত্যার দায়ভার কোনো ব্যক্তি নিতে পারে না। আপনি মনে করছেন যে একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করছে, এবং আমি তাকে মেরে ফেলি, না, আপনি এই দায়ভার আপনি নিতে পারেন না। বা আপনি মনে করতেছেন যে এই ব্যক্তি সন্ত্রাসী, এই ব্যক্তি গোটা জাতির জন্য ত্রাস, তাকে হত্যাই করতে হবে, এজন্য আপনি রিস্ক নিয়ে আপনি হত্যা করে ফেলছেন। এই দায়ভার ইসলাম আপনাকে দেয় নাই, রাষ্ট্র আপনাকে দেয় নাই। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি কোনো হত্যাকাণ্ড করে থাকে, অথবা কোনো ব্যক্তি সন্ত্রাসী হয়ে থাকে, ত্রাস সৃষ্টি করে থাকে, তাহলে এই দায়িত্বটা নিবে সরকার, গভর্নমেন্ট নিবে, আদালত নিবে, তাকে বিচারের সম্মুখীন করবে। কোনো পুলিশেরও সেই অধিকার নাই। পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে, অ্যারেস্ট করে তারা আদালতের হাতে সুপর্দ করবে। আদালত সব কিছুকে গাটাইয়া যখন দেখবে যে এই ব্যক্তিটা বাস্তবেই অপরাধী, তার দোষ সাব্যস্ত হয়েছে, তখন তারা তাকে যে বিচার দিবে, যদি হত্যার জন্য বিচার দেয় তাহলে সেটা, যদি হত্যার জন্য না দেয়, অন্য কোনো শাস্তি দেয়, সেটাই হবে। তো যদি কোনো আদালত রায় দেয় যে এই ব্যক্তিকে হত্যার বিনিময়ে হত্যা করা যাবে, তখন সরকারি যে সিস্টেম আছে, আদালতের যে সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, নতুবা কোনো সুযোগ নাই। থ্যাংক ইউ, এক্সিলেন্ট, আপনি এক্সিলেন্ট বলেছেন। আমরা একটা কল নিয়ে নেই। জি জি। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হলো, হুজুরের কাছে দুইটা প্রশ্ন। নাম্বার 1 হলো, হুজুরে যে নসিহত দিরা যে রাগ গুসা সম্বন্ধে, আমার একটা প্রশ্ন আইছে, প্রশ্ন হতাম
যে এই যে রাগ গুসায় তো আমরা অনেক কিছু করতাম পারি, খড়ি করলাম, আল্লাহ তাআলা এই রাগ গুসা না দিয়া অন্য কিছু তো আমরা দিতে পারো। রাগ গুসা তো এটা বহুত বড় খারাপ জিনিস। তখন আল্লাহ তাআলা যখন দিছেন, আল্লাহ তাআলা কন্ট্রোল তো করতে পারে। আমার কথা হলো যে এগুলা না দিয়ে আল্লাহ তাআলা আমরা অন্য কিছু দিতে তো তার আমরা ভালো হইতো। থ্যাংক ইউ, খুব সুন্দর প্রশ্ন আপনি করছেন। আর সেকেন্ড প্রশ্ন হইলো যে বর্তমানে যে আমরা যে আইন কানুন, এটা তো মানুষের তৈরি আইন। বর্তমানে কোনো কোনো আইন কানুন আমরা মানতাম না, প্রত্যেকে এই অবস্থা চলে। আমার প্রশ্ন হইলো এই যে বিভিন্ন ধরনের কোর্ট কাছারি, উকিল মক্তার বা বারিস্টার, তারা গিয়া এই যে 144 দ্বারা 45 দ্বারা বিভিন্ন ধরনের দ্বারা আছে, একটা আসামিরে তারা অত দ্বারা বাঁচাইয়া নিতে পারে। এই ধরনের কোনো আইন কানুন আছে যেগুলো এখন আসামির দোষীরে তুমি অত দ্বারা বাঁচাইয়া আনবার কোনো বা আল্লাহ তাআলা এটা পারমিশন দিচ্ছেন বা কোনো হাদিস করে না আছি? আমরা তো দেখছি যে কোর্ট কাছারি অনেক বড় বড় আসামির আমরা অত দ্বারা এটা তো দুনিয়ায় দ্বারা, এটা তো কোনো দ্বারা হইতে পারে না। এগুলো আমি একটু কনফিউজিং। কোনো আসেনি যে অত দ্বারা তুমি আসামিরে মার্ডার আসামি বাঁচাই আনতে পারবা, কোনো অনুমতি আসেনি আল্লাহ তাআলা দিচ্ছেন? এই দুইটা প্রশ্ন আমার। থ্যাংক ইউ, আমরা বুঝতে পারছি আপনার প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন আপনি করছেন। শেখ, ভেরি ক্লিয়ার কোয়েশ্চন, আপনার তো ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, খুব সুন্দর এবং অনেক কঠিন প্রশ্ন করার জন্য আল্লাহ আশা করছি আপনার এই প্রশ্নের মাধ্যমে অনেকের অনেক কিছু জানার সুযোগ হবে। তো প্রথম প্রশ্নটা ছিল যে আল্লাহ রাগ এবং গুসা দিলেন কেন? এবং আল্লাহ যদি না দিতেন তাহলে তো কোনো মানুষ কাউকে হত্যা করতো না। এটাই দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, তিনি বিভিন্ন সৃষ্টিকে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করছেন। যেমন ফেরেশতারা, তাদের এই ধরনের রাগ গুসা করার কোনো শক্তিই নাই, অপরাধ করার কোনো প্রবণতা তাদের মধ্যে নাই। আল্লাহ সেই প্রবণতা তাদেরকে দেন নাই। তাদেরকে যা বলা হয়েছে তারা সেটাই করবে। কোনো ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করে বলছেন যে তুমি সিজদার হালতে আমার তাসবিহ পাঠ করো, উনি কিয়ামত পর্যন্ত সিজদার হালতে আল্লাহর তাসবিহ পাঠ করবেন। কোনো ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করে বলছেন যে তুমি রুকুর হালতে আমার প্রশংসা করো, তিনি রুকুর হালতে কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসা করবেন। এর অবাধ্যতা কখনো করবেন না এবং কখনো করার মতো মানসিকতাও তোমার সৃষ্টি হবে না। আল্লাহ ভিন্ন স্টাইলে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই দুই জাতিকে আল্লাহ অপরাধ করার মতো প্রবণতাও দিয়েছেন এবং ভালো কাজ করার মতো যোগ্যতাও দান করেছেন, দুইটাই। তো সৃষ্টিকর্তা যিনি, উনি যখন কোনো বিষয়কে বস্তুকে সৃষ্টি করেন, তো উনি কোন বৈশিষ্ট্য দিয়া কাকে সৃষ্টি করলেন এই প্রশ্ন উঠানোর সুযোগ আমাদের কারো নাই। যেমন যদি একটা কুকুর বলে যে আমাকে কেন কুকুর বানানো হইলো, আমাকে কেন মানুষ বানানো হইলো না, সে প্রশ্ন করতে পারে, কিন্তু এই কুকুরের সেই অধিকার দেওয়া হয় নাই যে তুমি কেন মানুষ হইলে না, তুমি এটা প্রশ্ন করতে পারো না, তুমি আমার সৃষ্টি, আমি স্রষ্টা, আমি যা বানাইছি তাই। কোনো মহিলা প্রশ্ন করতে পারে না যে আমাকে কেন পুরুষ বানানো হইল না। এইভাবে যে সবাই প্রশ্ন করা শুরু করে যে বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি স্রষ্টা, তিনি যা ইচ্ছা করেন, আল্লাহ নিজেই বলছেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, তোমার প্রভু যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। এজন্য তিনি ক্ষমতাধর, তার হাতেই সব কিছু, তিনি একক ক্ষমতার অধিকারী, তার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটে, তার ইচ্ছার উপর আমাদের প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এখন প্রাসঙ্গিক কথা হচ্ছে যে রাগ এবং গুসা না দিয়ে অন্য কিছু দিলে তো আল্লাহ পারতেন। এই প্রসঙ্গে আমি আপনাকে বলি, রাগ এবং গুসা আল্লাহ দিয়েছেন, কিন্তু সেটাকে কন্ট্রোল করার জন্য যথেষ্ট অ্যাডভাইস আল্লাহ কোরআন দিয়েছেন। দেখবেন যথেষ্ট জায়গায় আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদের সাথে আল্লাহ রয়েছেন, আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ তাদের সাথে রয়েছে। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তো রাগ দেওয়ার পরে রাগ যদি নাও আসে তাহলে ধৈর্যের প্রশ্ন আসে না। রাগ আসবে, আপনাকে মনে করবেন যে আপনার কাছে আরেকজন অপরাধ করছে, এরপরে আপনার উপর টেস্ট চলে আসবে আপনি এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে পারেন কিনা। যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ বলছেন আপনাকে পুরস্কৃত করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে মান কাফা গাদাবাহু কাফাল্লাহু আনহু আযাবা ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছেন যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির উপর থেকে তার আযাবকে হটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন রাগ কন্ট্রোল করানোওয়ালা ব্যক্তিকে বলবেন যে হে আমার বান্দা, তোমার শক্তি ছিল, তোমার স্ত্রী তোমার সামনে অপরাধ করেছে, তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছো, সন্তান তোমার সামনে অপরাধ করেছিল, তুমি ক্ষমা করে দিয়েছো, আরেক ব্যক্তি তোমার উপর জুলুম করেছিল, তুমি ক্ষমা করে দিয়েছো, অথচ তুমি প্রতিশোধ নেওয়ার মতো যোগ্যতা তোমার ছিল, তুমি প্রতিশোধ নেও নাই। আজকে আসো, তুমি আমার কাছ থেকে রিওয়ার্ড নাও। কি রিওয়ার্ড? আল্লাহ বলবেন এই পর্দার মধ্যে দেখো অসংখ্য অগণিত পিকচার আছে, এই পিকচারগুলোর মধ্যে যে পিকচার তোমার কাছে সুন্দর লাগে সেই হুরকে তুমি নিয়ে নাও। তো হুররা তো এত সুন্দর, যারা একটা কনিষ্ঠ আঙ্গুল যদি বের করতো তাহলে এই কনিষ্ঠ আঙ্গুলের আলোর সামনে দুনিয়ার সূর্যের আলো ম্লান হয়ে যেত, এত সুন্দর।
আমরা দেখলে তো বেহুশ হয়ে যাব। সবাই সুন্দর, সবাই সুন্দরের মধ্যে আল্লাহ এর মধ্যে যাকে সুন্দর তোমার যাকে পছন্দ লাগে সেই হুরকে আজকে নিয়ে নাও। কিসের বদৌলতে? তুমি দুনিয়াতে ধৈর্য ধারণ করেছিলে এর বদৌলতে। তাহলে গুচ্ছা আল্লাহ দিয়েছেন, গুচ্ছা যদি আমরা কন্ট্রোল করতে পারি এর বিনিময়ে আল্লাহ মহান প্রতিদান রাখছেন। আর কন্ট্রোল করতে না পারলে আমরা আযাবের সম্মুখীন হব, বইয়ের সম্মুখীন হব, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। এখন আমাদেরকে ইচ্ছা দিয়েছেন, তুমি ইচ্ছা করলে কন্ট্রোল করো অথবা তোমার গুচ্ছা প্রয়োগ করো। গুচ্ছা প্রয়োগ করলে শাস্তি আছে, আর কন্ট্রোল করতে পারলে তোমার জন্য প্রতিদান আছে। এজন্য আমরা আল্লাহর দেওয়া প্রতিদানের দিকেই আগাইব। এরপরে কথা হচ্ছে যে আপনার দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে বর্তমান তো ইসলামী আইন আদালত নাই। এখন বর্তমান প্রচলিত আইনে একজন ব্যক্তিকে আদালত ফাঁসি দিল, আরেকজন সুপারিশ করিয়া নিয়ে আনে আসলো, এর সুযোগ আছে কিনা বা এগুলো আমাদেরকে মানতে হবে কিনা? বলেই পেলে আপনার প্রশ্নের সারসংক্ষেপ হচ্ছে এগুলো মানতে হবে কিনা। এই সংবিধানটা মানুষের বানানো সংবিধান, মানুষের বানানো সংবিধান। যতক্ষণ পর্যন্ত ইসলামী কোনো সংবিধান কোনো দেশে প্রবর্তিত না হবে, বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যে দেশে আছেন ওই দেশের আইনকে মেনেই চলবেন। এছাড়া কোনো উপায় আপনার নাই। যদি আপনি বলেন যে আমি এই দেশের আইন মানবো না, তাহলে বিপর্যয় সৃষ্টি হবে। আপনি এক দেশে থাকবেন, আপনি এই দেশের বিদ্রোহী হবেন, দেশের আইন আদালত অমান্যকারী হবেন, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে অথবা বহিষ্কার করা হতে পারে। আপনার ব্যক্তি জীবনে অথবা আপনার পারিবারিক জীবনে বিরাট একটা বিপর্যয় চলে আসবে। এজন্য ইসলামী আইন কানুন প্রবর্তন করার জন্য চেষ্টা করতে থাকা, যতক্ষণ পর্যন্ত কোথাও ইসলামী আইন কানুন প্রবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত দেশীয় আইনকে মেনে চলতেই হবে। এছাড়া কোনো আপনার উপায় নেই। হ্যাঁ, কোনো দেশের আইন যদি আপনি মনে করেন যে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তাহলে আপনি এই দেশ ত্যাগ করেন, আপনার এই সুযোগ আছে। এখন আপনি হয়তো ত্যাগ করলে বলবেন যে আমার তো এখানে এত ইনকাম, এই সেই, আমি তো দেশে গেলে এসব কিছু পাবো না। আপনাকে একটা ধরতে হইলে একটা ছাড়তে হবে। আপনি যদি মনে করেন যে আমি পূর্ণাঙ্গ রূপে ইসলাম মানব, তাহলে আপনি যেখানে গেলে আপনি পূর্ণাঙ্গ রূপে ইসলাম মানতে পারেন সেখানে যান, আর যেখানে আংশিক সমস্যা আছে সেখানে আপনি ছেড়ে দেন। আপনাকে বিপর্যয় করার কোনো সুযোগ আপনাকে দেওয়া হয় নাই। এছাড়া আরেকটা প্রাসঙ্গিক কথা আপনি বলেছেন যে এইভাবে সুপারিশ করিয়া অপরাধীকে মুক্ত করার কোনো ব্যবস্থা আছে কিনা। আপিলের ব্যবস্থা বর্তমান আইনেও আছে, ইসলামেও আছে। ইসলামেও যেমন মনে করেন কোনো এক খলিফা, একেবারে এর আগে দেখেন এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বিচার করেছিলেন। তো এক ব্যক্তি উনার এই বিচারের উপর সন্তুষ্ট হন নাই। সন্তুষ্ট না হইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলের কাছে গেছেন, গিয়ে বিচার প্রার্থী হয়েছেন। ছেলে বাবার বিচারের বিপরীতে রায় দিয়েছেন। ওনার দৃষ্টিতে ওনার আব্বা যে রায় দিয়েছিলেন সেটা সঠিক ছিল না। এজন্য ছেলে বাপের রায়ের বিরুদ্ধে উনি রায় দিয়েছেন। ঠিক তেমনিভাবে ইসলামে অনেক বিষয় আছে, কোনো সাহাবী কোনো বিষয়ে রায় দিয়েছেন, ওই আরেকজন ব্যক্তির সেটা পছন্দ হয় নাই, তারা সাহাবীর এই রায়কে না মেনে আল্লাহ রসুলের কাছে চলে গেছেন, রসুলের কাছে গিয়া বিচার প্রার্থী হয়েছেন। আবার কেউ কেউ দেখা গেছে রসুল নিজে বিচার করছেন, রসুলের বিচার পছন্দ হয় নাই, গেছেন উমরের কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি একটু দাঁড়াও, আমি আসি। আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে এসেছেন এবং তলোয়ার নিয়ে ওই ব্যক্তি একসাথে দ্বিখণ্ড করে ফেলেছেন। কেন করছেন? ওনার উদ্দেশ্য হইল যে সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়ার পরে হাইকোর্টে আসার আর কোনো সুযোগ নাই। রসুল যখন সুপ্রিম কোর্ট, আল্লাহর নবী যে রায় দিবেন, সে যে ব্যক্তি রসুলের রায়কে মানতে পারে না সে মুমিন মুসলমান হইতে পারে না। এটা কোরআনের কথা। তো আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোনো বিষয়ে রায় দিয়ে দেন, সেখানে আপিল করার কোনো সুযোগ নাই। আর রসুল এবং আল্লাহ রায় দেওয়ার আগে নিম্ন আদালতে কোনো ব্যক্তি যদি কোনো রায় দেন, সেখানে আপিল করার সুযোগ আছে, এর উপরে যাওয়ার সুযোগ আছে। এই আপিল করিয়া যদি কোনো কাউকে নির্দোষ সাব্যস্ত করিয়া কেউ নিতে পারে, তাহলে সে নিতে পারে, এখানে কোনো বাধা নেই। ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আই হোপ দি আনসার ইজ ক্লিয়ার। আপনারা ইনশাআল্লাহ যে দর্শক ভাই আপনি যে প্রশ্ন করছেন আপনার কাছে এটা ক্লিয়ার হয়েছে আশা করছি ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো কোয়েশ্চন থাকে বা এনি কোয়েশ্চন ফিল ফ্রি টু কল আস, নো প্রবলেম, ইনশাআল্লাহ আপনি কল করতে পারবা। দর্শক মণ্ডলী, অত্যন্ত চমৎকার Q&A সেশনে আমরা ছিলাম, চমৎকারভাবে আমরা শুনছিলাম এবং বুঝতে পেরেছি। আমরা আর যদি কোনো কোয়েশ্চন থাকে আমাদের কাছে, আমরা শাকে কোয়েশ্চন করতে পারি ইনশাআল্লাহ। শাক অত্যন্ত চমৎকার বলছিলেন দুইটি বিষয়। কোরআনের একটি আয়াত বলছিলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত ইনশাআল্লাহ। ধৈর্যশীলকে ভালোবাসে। ধৈর্য তখনই আসে যখনই আপনি রাগ করবেন। ধৈর্য তখনই আসে যখনই আপনি কোনো বিপদে পড়বেন। ধৈর্য তখনই আসে যখন আপনি কোনো দুঃখ কষ্টের মধ্যে থাকবেন, তখন আপনি ধৈর্য ধারণ করতে হবে। তখনও আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এটা রেজাল্ট কিন্তু দিয়ে দেন। রাগের সময় যদি আপনি ধৈর্য ধারণ করেন,
এটা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা আল গায়য ওয়াল আফিনা আন নাস, একটা আয়াত আছে, সেখানে ধৈর্যকে আপনি সংক্রমিত করার জন্য বলা হয়েছে। তখনই আপনি লাস্টে বলা হয়েছে আপনি সফল কাম হবেন, আপনি রেজাল্ট পাবেন। বাংলা একটা কথা আছে, সবুরে মেঘুয়া ফলে। তো এইভাবে কিন্তু আমরা বিষয়টা যে শাখের কাছে এটা বুঝতে পারলাম, আমরা ধৈর্য ধারণ করতে হবে যে কোনো বিষয়ে। শাখের কাছে যে বিষয়টা নিয়ে শাখ যে বিষয়টা আলোচনা করছেন, ইসলামী হত্যাকাণ্ডের ব্যাপারে ইসলামের মনোভাবটা কি, ইসলাম কি বলে, হত্যাকাণ্ড করলে অন্যায়ভাবে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে যদি হত্যা করা হয়, কেউ কাকে হত্যা করেন, তাহলে এটার ব্যাপারে ইসলাম কী বলছে সেই বিষয়ে শেখ আলোচনা করছেন। শেখ, আপনি একটা আয়াত বলছিলেন, আয়াতটা সম্ভবত সূরা মায়েদার 32 নম্বর আয়াত হতে পারে আমার, সেটা হলো যে ওমাই ইয়াকতুলা মুমিনান মুতাআম্মিদান। এই আয়াত হচ্ছে আপনার সূরা নিসার আয়াত, আর পরে যেটা আয়াত বলছি সেটা হচ্ছে সূরা মাইদার। প্রথম যে আয়াত বলছিলাম এটা তো আল্লাহ বলছেন যে যদি কোনো ব্যক্তি জেনে বুঝে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। আর দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে কেউ যদি অন্যায়ভাবে দুটি কারণ ব্যতীত কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে তাহলে বোঝা গেল সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করে। আমার প্রশ্ন হচ্ছে শেখ, সেখানে যদি ইচ্ছাকৃতভাবে কিন্তু অনিচ্ছাকৃত যদি কোনো ঘটনা ঘটে ফেলে, তখন এই বিষয়ে আপনি কি বলবেন? অনিচ্ছাকৃতভাবে মনে করেন যদি কোনো মানুষ কাউকে হত্যা করে তাহলে এর বিভিন্ন শাস্তি ইসলামে নির্ধারিত আছে। যেমন মনে করেন একটা মুক্তিপণ দেওয়া, হয়তো এটার কারণে আদালত সাব্যস্ত করতে পারে যে তাকে 100,000 দিতে হবে, ও ধরনের বড় ধরনের একটা অ্যামাউন্ট সাব্যস্ত করবে, এই অ্যামাউন্ট দিয়ে তাকে মুক্তির ব্যবস্থা করতে হবে। নতুবা মনে করেন ইসলাম হয়তো দেশীয় আদালত এটাও বলতে পারে যে আপনি মনে করেন এই অনিচ্ছাভাবে হত্যাকাণ্ড করেছেন, এজন্য আপনাকে 10 বছর বা 20 বছর সাজা ভোগ করতে হবে, সেটাও তাকে ভোগ করতে হবে। আমরা আরেকটা কল নিতে হবে, কিন্তু কলার লাইনে আছেন শাক, আসলে অনেক কল আসছে, ইনশাআল্লাহ আমরা কলার কাছে যাবো। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি জি। আমার প্রথম প্রশ্ন হলো আযান এবং ইকামতের মধ্যখানে যে দোয়া কবুল হয়, তে আযানের সময় যে সপ্তাহ যেটা হয় মুয়াজ্জিনে আমরা ওটা কইলাম, এর বাদে যে আমরা দুরূদ শরীফ পড়লাম, আযানের দোয়া পড়লাম, বাদে রাদিতু বিল্লাহি রাব্বা এটা পড়লাম, বাট আযান এবং ইকামতের মধ্যখানে কোন সময় আমরা দুনিয়ার যে আমরা চাওয়া আছে দোয়া কবুল মানে করতাম? আযানের শেষে দোয়া পড়িয়া ওই সময় যেটা আমরা যেটা চাইরা ওটা কইতাম নি না কোন সময় কইতাম? এটা আমার প্রথম প্রশ্ন ক্লিয়ার। আর দ্বিতীয় প্রশ্ন হুজুর, আমরা যে আখটা কোন সময় ভাত খাই বা যে সময় বিন উঠে না নেই, তো মানুষে কইন যার বিন উঠে মানে কফ উঠে আর কি, তাই টাচ হতাম, টাচ হলে বলে বিন যায়, এটা কি সঠিক নি না কিটা? ওকে জি, থ্যাংক ইউ। আর কোনো কোয়েশ্চন? না, ঠিক আছে, দুইটাই। জি না হুজুর, এসে আপনি ফোন রাখো, ইনশাআল্লাহ শাহ উত্তর দিরা। জাযাকিল্লাহ খায়ের, চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আযান এবং ইকামতের মধ্যখানে যে দোয়া সেটা কবুল হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। যে মনে করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আযান এবং ইকামতের মধ্যখানে যে দোয়া সেটাকে ফিরিয়ে দেওয়া হয় না, এর অর্থ হচ্ছে কবুল করা হয়। তো আযান হওয়ার পরে ইসলামের নির্দেশ হচ্ছে দুটি বিষয় লক্ষ্য করা। একটা হচ্ছে যখন কেউ আযান দেয় তখন আমাদের দায়িত্ব হচ্ছে সমপরিমাণ ওয়ার্ডকে ইউজ করিয়া রিপ্লাই দেওয়া। আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন বলবেন আমরাও বলবো আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এটা সেম শব্দ বলবো না আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো? এখানে দুটি হাদিস পাওয়া যায়। এক হাদিস অনুযায়ী ফাকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন যেভাবে বলছে তুমি সেভাবে বলো। যদি আমরা এই সময় হাইয়া আলাস সালাহ বলি ঠিক আছে, হাইয়া আলাল ফালাহ বলি ঠিক আছে। আর অন্য হাদিস অনুযায়ী এই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কথা বলা হয়েছে, যে কোনো একটা আমল করলেই চলবে। যাক, এতটুকু পর্যন্ত আমি বাড়তি কথা বললাম। এখন সরাসরি আপনার প্রশ্নের উত্তরে চলে আসি। আপনি যে বলছেন যে কোন সময় দোয়াটা করবেন, তো এই আযানের রিপ্লাই দেওয়ার পরে আপনি দুই হাদিসে দুইটা কথা এসেছে। একটা হচ্ছে যে মুসলিম শরীফের হাদিসে দুরূদ শরীফ পাঠ করার কথা, তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এটাও পড়তে পারেন, অথবা সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটাও পড়তে পারেন। তো এরপরের কাজটা হচ্ছে আযানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই যে পুরো দোয়াটা আছে সেটা পড়বেন। এই দুরূদ শরীফ এবং দোয়া দুইটা পাঠ করার পরে এখন অবশিষ্ট যে সময় আছে এই সময়ের ভিতরে আপনি যখনই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। এখন দোয়াটা এইভাবে করবেন
যে যাতে আপনার সুন্নত নামাজের সময় থাকে, কারণ এই 15 মিনিটের ভিতরে তো সুন্নত নামাজও পড়তে হয়। শেখ সরি ইন্টারফেয়ার ইউ, আমরা একটা ব্রেকে যাওয়া জি, লাগবো। জি, জি। ব্রেক থেকে আসার পরে আপনার কোয়েশ্চেনের উত্তর ইনশাল্লাহ শেখের কাছ থেকে জানবো। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা ব্রেকে যেতে হবে। উইল বি ব্যাক ভেরি সুন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানীয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই ইসলাম জিজ্ঞাসা দেখছেন ইসলাম চ্যানেল বাংলা অন স্কাই 784। আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা সবসময় দেখে থাকেন আলহামদুলিল্লাহ। আমরা ব্রেকের আগে যে আলোচনায় ছিলাম, Q&A-তে ছিলাম, একজন ভাই প্রশ্ন করছিলেন, শাহ একটি বোন প্রশ্ন করছিলেন, শাহ উত্তর দিচ্ছিলেন, আমরা সেই প্রশ্নের মধ্যেই ছিলাম। শাহ এখন সেই বাকি অংশটুকু বলবেন এবং বাকি প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। শাহ প্লিজ। জাযাকিল্লাহ খায়ের। সুপ্রিয় দর্শক, আসলে আমরা আলোচনা করতেছিলাম যে একজন বোন প্রশ্ন করেছিলেন যে আজান এবং একামতের মধ্যে যে দোয়া, এই দোয়াটা যেহেতু কবুল হয় কোন সময় দোয়া করবেন। তো আমি কিছু কথা বলে ফেলেছি। আজানের পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এটা পাঠ করবেন। এরপরে আপনি ইমিডিয়েটলি দোয়াও করতে পারেন অথবা সুন্নতের পরেও করতে পারেন, অর্থাৎ আজান আর নমাজের মধ্যবর্তী যে কোনো সময় দোয়া করলে দোয়াটা কবুল হবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। সেকেন্ড কোয়েশ্চন ছিল একটা, এটা আমার মন থেকে চলে সেকেন্ড গেছে। কোয়েশ্চন ছিল যে ওই যে ভাত খাওয়ার সময় বা প্রায় সময় বিন খাইলে জি জি বিন খাইলে মাথার থাবড়াই দেই বা পিঠির থাবড়াই জি দেই। জি ধন্যবাদ আপনাকে এই যে স্মরণ করার জন্য। আসলে এই বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা সেটা আমার জানা নেই। তবে কথা হচ্ছে, মনে করেন কোনো ব্যক্তির কোনো কাজের মাধ্যমে যদি ফায়দা হয় তাহলে ইসলাম সেটাকে বাধা দেয় না। যদি মনে হয় এই ধরনের প্রসেস করার কারণে উপকার হয়, হয়তো মানুষ অনেক সময় মানে বিন খায় কিন্তু তার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, মানে আপনি বিন খাইছে এই মুহূর্তে এইভাবে একটু থাবা দিলে তার অন্যদিকে চিন্তা চলে যায়। তো অন্যদিকে চিন্তা চলে গেলে মানে যে যে প্রসেসিংটা আছে সেটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করে, তখন দেখা যায় থেমে যায়। তো এই ক্ষেত্রে আল্লাহ রসুলও অনেক বিষয় আছে, আলোচনা করলে লম্বা হয়ে যাবে। আল্লাহ রসুলও কোনো সময় কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সমাজের যে প্রথা আছে সেই প্রথা অনুযায়ী এই ফলের ওই প্রথাটা ফলো করলেই ফল বেশি হইতো। আল্লাহ রসুল বললেন যে আমি তো একজন মানুষ, সুতরাং এটা আমার ব্যক্তি ওপিনিয়ন, এটা ওহী না, আল্লাহ আমাকে বলেন নাই, এটা আমি ব্যক্তি ওপিনিয়ন দিয়েছিলাম, সুতরাং যদি সেদিকে ফায়দা হয় সেটা করতে পারো। তো কোরআন এবং হাদিসের যদি ক্লিয়ার কোনো মেসেজ না থাকে, এই ক্ষেত্রে যদি কোনো ডাক্তার বলেন যে এটার মধ্যে ফায়দা আছে, কোনো কবিরাজ বলেন এটার মধ্যে ফায়দা আছে, আর বাস্তবেই যদি ফায়দা হয় আপনি সেটা গ্রহণ করতে পারেন। আমার মনে হয় এই পদ্ধতিটা খারাপ না, ঠিকই আছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আশা করি আমার বোন বুঝতে পারছো ইনশাল্লাহ, প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারবেন। আজকে যে আলোচনার বিষয় হচ্ছে, টপিক হচ্ছে, সেটি হলো হত্যাকাণ্ড সম্পর্কে ইসলাম কী বলে, ইসলামের মনোভাবটা জানতে চাই। শেখ, আপনার কাছে একটি প্রশ্ন রেখে আপনার মূল আলোচনায় আপনি ফিরবেন ইনশাআল্লাহ। প্রশ্নটা হচ্ছে যে শুধু ইসলাম ধর্মে তো হত্যাকাণ্ডকে হারাম বলেনি, অন্যান্য ধর্মেও তো বলেছে, অন্যান্য ধর্মও বলেছে যে কাউকে অন্যায়ভাবে হত্যা করা এটা পাপ। সেই বিষয়টা যদি একটু টাচ করেন। জাযাকাল্লাহ খায়ের, চমৎকার প্রশ্ন করেছেন। আসলে সকল ধর্মই মানে হত্যাকাণ্ডকে নিন্দা জানিয়েছে, অপরাধ হিসাবে সাব্যস্ত করেছে, কিন্তু সবচেয়ে বেশি কঠোর অবস্থান অবলম্বন করেছে ইসলাম। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি কোনো নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিকে, অমুসলিম, সে একজন অমুসলিম কিন্তু সে নিরাপত্তা প্রাপ্ত কোনো মুসলিম দেশে, মনে করেন সে কোনো ব্যক্তি বাংলাদেশের সিটিজেন, সে মুসলমান না, এবং এই দেশের আইনে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং সে এই দেশে নিরাপত্তা প্রাপ্ত হিসেবে আছে, আল্লাহ নবী বলছেন এইভাবে নিরাপত্তা প্রাপ্ত কোনো ব্যক্তিকে যদি কেউ ব্যক্তি হত্যা করে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যদি যাবেও না, এমনকি জান্নাতের সুঘ্রাণও সে পাবে না। এই সব কথার গুলমূল কথা হচ্ছে যে তিনটি কারণ ব্যতীত কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। একটা হচ্ছে সে নিজে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকলে, অথবা ত্রাস সৃষ্টি করলে পৃথিবীতে, অথবা সে সত্য ধর্ম ত্যাগ করলে। সেখানে অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এই তিনটি কারণ ব্যতীত কোনো ব্যক্তিকে হত্যা করা যায় না। অন্য আরেকটি হাদিস অনুযায়ী কোনো ব্যক্তি বিবাহিত হওয়ার পরেও যদি সে জিনার মধ্যে লিপ্ত হয় তো আর তার এই অপরাধ
চারজন সাক্ষীর ভিত্তিতে সাব্যস্ত হয় এবং সে নিজেও স্বীকার করে, তখন তাকে হত্যা করা হবে। সেটাও ইসলামিক আইন অনুযায়ী। যদি ইসলামিক আইন না থাকে সেটা কার্যকর হবে না। এই 3-4 কারণ ব্যতীত কোনো ব্যক্তিকে হত্যা, চাই সে মুসলমান হোক অথবা অমুসলমান হোক, তাকে হত্যা করার কোনো অবকাশ নাই। আর যদি কোনো ব্যক্তিকে এইভাবে হত্যা করা হয়, তাহলে আল্লাহ বলছেন ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, সে যেন এক ব্যক্তিকে হত্যা করলো না, বরঞ্চ গোটা মানব জাতিকেই সে হত্যা করলো। তো অন্যান্য ধর্মেও বিষয়টা নিষেধ আছে, কিন্তু এত কঠোর অবস্থান অবলম্বন করেছে বলে আমার জানা নেই। ইসলামে বলা হয়েছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম হত্যাকাণ্ডের বিচার হবে। যদি কোনো ব্যক্তি হত্যাকাণ্ড ঘটায়, তাহলে ওই হত্যাকাণ্ডের বিচার কিয়ামতের দিন সর্বপ্রথম হবে। তাহলে হত্যাকাণ্ডকে চরম অপরাধ হিসেবে ইসলাম সাব্যস্ত করেছে। এটাকে কোনোভাবেই ইসলাম কনসিডার করে নাই, সহজ করে নাই। এই জন্য কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন অ্যারেস্ট করা হইলো, ওনাকে তখন মানে চতুর্দিক থেকে দুশমনরা ঘেরাও করে ফেললো, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে দেখো, ইসলামে 3টি কারণ ব্যতীত কোনো ব্যক্তিকে হত্যা করা জায়েজ নয়। 1 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি বিবাহিত হওয়ার পরেও সে জিনা করে, তাহলে হত্যা করা যায়। আমি তো কোনোদিন জিনা করি নাই, জিনার কল্পনাও করি নাই, ইসলামের আগেও করি নাই, ইসলামের পরেও করি নাই। 1। 2 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে হত্যা করে, তাকে হত্যা করা যায়। আমি কোনো দিন কোনো মানুষ বলতে পারবে না যে আমি কাউকে হত্যা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেটা সেভ করেছেন, আমি কোনো দিন হত্যা করি নাই, সুতরাং এই অপরাধেও আমাকে হত্যা করা যাবে না। আর 3 নম্বর হচ্ছে কেউ যদি সত্য ধর্ম ইসলাম ত্যাগ করে, তাকে হত্যা করা যায়। আমি তো সেটা তো করি নাই এবং সেটার কোনো কল্পনাও আমার অন্তরের মধ্যে কোনো দিন আসে নাই, সুতরাং তোমরা কিসের ভিত্তিতে আমাকে হত্যা করবে? এই সময় যারা হত্যা করেছিল এরা তো নামকা বাস্তে মুসলমান ছিল, এরা কোনো কাফির ওনাকে হত্যা করে নাই। তো কোনো সময় মানুষ মনে করে যে অন্য ব্যক্তিকে অপরাধী, কিন্তু তার এই চিন্তা, তার এই ধারণা ভুল হতে পারে। এবং নিশ্চিত এই সময় যারা এই ধারণায় ওনাকে হত্যা করেছে তারা ভুলের মধ্যে ছিলেন। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তি, যে ব্যক্তির প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন, যে ব্যক্তির প্রশংসা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় ওনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জি জি। এবং আল্লাহ নবী তো নিজ থেকে কিছুই বলেন না, আল্লাহ ওনাকে ইঙ্গিত দিয়েছেন যে এই ব্যক্তি জান্নাতি, তুমি প্রশংসা করো, তোমাকে সার্টিফিকেট দাও। এজন্য আল্লাহর পক্ষ থেকে রসুল ওনাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তুমি জান্নাতি। তো একজন ব্যক্তি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেল, এবং আল্লাহ রসুল ওনার সম্পর্কে আরও বলেছেন যে এত লজ্জাশীল উনি, এত লজ্জাশীল যে যার লজ্জার সামনে ফেরেশতারাও লজ্জাবোধ করে। অর্থাৎ ফেরেশতারা তো এমনিই লজ্জাশীল, আপনি যদি উলঙ্গ হন ফেরেশতারা আপনার পাশে থাকবেন না, আপনি কোনো অশ্লীল কাজ করেন ফেরেশতারা আপনার কাছ থেকে সরে যাবেন, কারণ এরা এত লজ্জাশীল। কিন্তু ফেরেশতারাও উসমান রাদিয়াল্লাহু তাআলার লজ্জা দেখে তারা আরও লজ্জাবোধ করে যে এই ব্যক্তি এত লজ্জাশীল। তো যে ব্যক্তি এত লজ্জাশীল হইতে পারে, এত বিনয়ী হইতে পারে, যার চরিত্র সম্পর্কে ফেরেশতারা অবগত, যার চরিত্রের প্রশংসা রসুল করেছেন, আল্লাহ করেছেন, সেই ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করিয়া তাকে হত্যা করা কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে সেটা হয়েছে, সেটা একমাত্র আল্লাহই জানেন। তো যারা করেছে তারা ষড়যন্ত্রের শিকার। এবং বর্তমান সময়েও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিভিন্ন ইতিহাস আছে। অনেকেই ইতিহাসের মধ্যে দেখবেন লিখে থাকেন যে উনি স্বজন প্রীতির মধ্যে জড়িত ছিলেন। যে ব্যক্তিকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, যে ব্যক্তিকে রসুল সার্টিফিকেট দিয়েছেন, যে ব্যক্তিকে ফেরেশতারা সার্টিফিকেট দিয়েছেন, সেই ব্যক্তি আবার স্বজন প্রীতির সাথে জড়িত হইতে পারে কেমনে? তাহলে তো আল্লাহর সার্টিফিকেট বুয়া হয়ে যাবে, রসুলের সার্টিফিকেট বুয়া হয়ে যাবে। এজন্য আমরা খুব সতর্কতার সাথে পৃথিবীতে চলবো। কোনো ব্যক্তির লিখনের মাধ্যমে যেন আমরা প্রভাবিত না হই, কোনো ব্যক্তির বক্তব্যের মাধ্যমে যেন আমরা প্রভাবিত না হই। অনেক সময় দেখা যায় উনি আমার দলের লিডার, উনি লিখে ফেলছেন, উনি যা লিখছেন তাই ঠিক, এই ঠিক মনে করিয়া এই দলের লিডার, দলের এক আলিম, ওনার প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে আমি একজন সাহাবিকে চুট করলাম। এবং সাহাবিকে চুট করা মানে হচ্ছে কি রসুলকে চুট করা, এবং রসুলকে চুট করা মানে হচ্ছে সঙ্গে আল্লাহকে চুট করা। কারণ এর সার্টিফিকেট তো আল্লাহ দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ কোরআন শরীফ বলছেন যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। তো যাই হোক, আমার কথার গুলমূল কথা হচ্ছে অনেক সময় 100% নিরপরাধী মানুষ হওয়ার পরেও তাকে অপরাধী সাব্যস্ত করিয়া পৃথিবীতে শাস্তি দেওয়া হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে। এজন্য আমি যেন আমার বিচারে কোনো ব্যক্তিকে দোষী মনে না করি। আদালত যদি কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সেটা তাদের ব্যাপার। এই আদালতও মানে অজ্ঞতাবশত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলেই যে পার পাওয়া যাবে তাও না। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যে বিচারক হচ্ছেন 3 প্রকার। 2 প্রকার বিচারক জাহান্নামে যাবে, আর শুধু 1 প্রকার বিচারকগণ জান্নাতে যাবে। তো যে ব্যক্তি সঠিক জ্ঞান রাখে, বিচার ব্যবস্থা সম্পর্কে সঠিক জ্ঞান রাখে এবং সঠিক তথ্য অনুযায়ী বিচার করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে।
বাকি 2 গ্রুপ বিচারক জাহান্নামে যাবে। কারা জাহান্নামে যাবে? যে এক ব্যক্তির সঠিক জ্ঞান নাই, সে বিচার ব্যবস্থা সম্পর্কে অজ্ঞ, মনে করেন ঘুষ দিয়ে দুর্নীতির মাধ্যমে অথবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে বিচারক হয়ে গেছে, তার বিচার ব্যবস্থা সম্পর্কে কোনো জ্ঞান নাই। এখন সে সঠিক বিচার করুক অথবা ভুল বিচার করুক, সঠিক তো করতেই পারবে না, এমনি এমনি সঠিক হয়তো হয়ে যেতে পারে, কিন্তু আসলে তার বিচার যে করার বিশ্লেষণ যেটা, সেটা তার জ্ঞান নাই। এই ব্যক্তি এই জ্ঞান না থাকার কারণে সে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আর আরেক ব্যক্তি আছে, সঠিক জ্ঞান আছে, বিচার করার মতো তার বুদ্ধিমত্তা সব কিছুই আছে, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে অথবা ব্যক্তি স্বার্থের কারণে, টাকা পয়সার প্রলোভনে পড়িয়া সে যদি অন্যায় রায় দিয়া দেয়, তাহলে অন্যায় রায় দেওয়ার কারণে সে জাহান্নামে যাবে। তো এই জন্য দেখেন, আল্লাহ কাউকে ছাড়েন নাই। অপরাধ করে কেউ যে বাঁচতে পারবে সেই বাঁচার কোনো সুযোগ নাই। বিশেষ করে আমার কথার মূল যেটা টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে কোনোভাবেই যেন আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত না হই। আমার বিচারে যাকে আমি মনে করতেছি দোষী, সে দোষী নাও হইতে পারে। এমনকি আদালত অনেক সময় দোষী সাব্যস্ত করার পরেও আদালতেরও ভুল হইতে পারে। তো আদালত যদি ভুল হয়, তাদের অথরিটি আছে, তাদের একটা যোগ্যতা দেওয়া হয়েছে বা সরকারের পক্ষ থেকে তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, তারা চাইলে বিচার ব্যবস্থা করতে পারে। এখন সঠিক বিচার করে যদি তারা আল্লাহর কাছ থেকে মাপ পাবে, আর যদি সঠিক বিচার না করে তারাও বাঁচতে পারবে না। আর এর বাইরে আমার জ্ঞানে এই ব্যক্তি অপরাধী, আমার জ্ঞানে এই ব্যক্তি সন্ত্রাসী, আমার জ্ঞানে এই ব্যক্তি এত কাজ করছে, এই জন্য আমি হত্যা করে ফেলবো, এই ধরনের হত্যাকাণ্ডের না ইসলাম স্বীকৃতি দেয়, না দেশীয় আইন ব্যবস্থার স্বীকৃতি দেয়। এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত হওয়ার পরে আপনি চরম অপরাধ করলেন, যেটার শাস্তি আগেই বলেছি যে দীর্ঘদিন, অনেক বছর জাহান্নামে থাকতে হবে, এবং কতদিন থাকবেন সেটা একমাত্র আল্লাহই জানেন। এবং একটা ব্যক্তিকে হত্যা করার পরে আমরা তো মনে করি একজনকে শেষ করে ফেললাম, আমার দুশ্মন অমুক, আমি তাকে শেষ করে ফেলছি। একজনকে শেষ করেন নাই, একজনকে শেষ করার সাথে সাথে শত শত মানুষের জীবনকে আপনি বিপন্ন করে ফেলছেন। একজনকে হত্যা করেছেন, তার তো স্ত্রী ছিল, তার তো স্ত্রীর কোনো অপরাধ নাই। তো একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে সুখ পাবে, আনন্দ পাবে, স্বামীকে নিয়ে সারা জীবনের অনেক রঙিন স্বপ্ন আছে, এগুলো ধারণ করে আছে। আপনি একটা ব্যক্তিকে হত্যা করলেন, এই স্ত্রীকে সারা জীবনের জন্য স্বামীর সুখ, স্বামীর আনন্দ থেকে আপনি বঞ্চিত করলেন। কিয়ামতের দিন সেও আপনার বিরুদ্ধে আদালতে দাঁড়া হবে। একটা সন্তান আছে তার, এই সন্তান তার বাবার আদর স্নেহ পাবে, সেটা তার দাবি, সেটা তার দায়িত্ব, সেটা তার হক। কিন্তু আপনার এই হত্যাকাণ্ডের কারণে সে চিরদিনের জন্যে বাবার মহব্বত, বাবার স্নেহ থেকে সে বঞ্চিত হয়ে গেল, সেও কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়া হবে। এইভাবে একটা হত্যাকাণ্ডের কারণে দেখা যাবে শত শত মানুষ কিয়ামতের দিন দাঁড়া হবে আর বলবে যে আমি আল্লাহ তোমার আদালতে বিচার চাই, এই ব্যক্তিটাকে হত্যা করার কারণে আমি স্ত্রী হিসাবে আমার হক রক্ষা হয় নাই, আমার সন্তান হিসাবে আমার হক পাই নাই, এই ব্যক্তিকে হত্যা করার কারণে আমি মা ছিলাম, মা হিসাবে আমার ছেলের কাছ থেকে যা কিছু পাওয়ার আমি তা পাই নাই, আমার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখা যাবে মা আপনার বিরুদ্ধে আদালতে দাঁড়া হবে, সন্তান দাঁড়া হবে, স্ত্রী দাঁড়া হবে, আরও অনেক মানুষ হয়তো তার কাছ থেকে উপকৃত হওয়ার সুযোগ ছিল। এই সমস্ত মানুষ কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়া হবে এবং সবাই বিচার প্রার্থী হবে এবং সবাই আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ, আমাদের যে ন্যায্য পাওনা ছিল, এই ব্যক্তিকে হত্যা করার কারণে আমরা সমস্ত পাওনা থেকে আজকে বঞ্চিত হয়েছিলাম, আমরা দীর্ঘদিন আমরা বঞ্চিত ছিলাম, আজকে আপনার কাছ থেকে তার বিচার চাই। তখন কয়জনের আপনি প্রতিদান দিবেন, কয়জনের প্রতিদান দিবেন? এই জন্য আমরা রাগের মাথায় কোনোভাবেই যেন হত্যাকাণ্ডের সাথে জড়িত না হই, বড় ধরনের অপরাধ না করি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহ শেখ, অত্যন্ত সুন্দরভাবে আপনি উপস্থাপন করলেন মানুষ হত্যা মহাপাপ। এই ব্যাপারে আপনি অত্যন্ত চমৎকার আপনি কিছু টিপস আমাদেরকে দিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, মান কাতালা নাফসান বিগাইরি নাফস, যে ব্যক্তি কি করলো, একজনকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন পৃথিবীর পুরো সব মানুষকে হত্যা করলো। মানে কি কঠোরভাবে হাদিসগুলো আসছে, কোরআন এবং হাদিসে আসছে কথাগুলো। আমরা আমাদের রাগকে কন্ট্রোল করব। আমরা সমাজে অহরহ অনেকগুলো ঘটনা আমরা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা এই কয়েকদিনে যে আমরা কমিউনিটির যে ঘটনাগুলো আমরা দেখেছি, যে নাইফ ক্রাইম, অযথা একজনকে রাগের বশবর্তী হয়ে আপনি স্টাবিং করলেন, সে সাথে সাথে মারা গেল। এই যে সে তার একটা বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে, মা বাপ আছে, সবাইকে কী করে দিলেন, সবাইকে বিপদে ফেলে দিয়ে সবাই চিন্তার সাগরে ভেসে দিলেন, ভাসিয়ে দিলেন। আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ হবে না, দুনিয়া আখিরাতে আপনিও লাঞ্ছিত বঞ্চিত হবেন। এবং কাল কিয়ামতের ময়দানে যে জীবনটা আমাদের স্থায়ী জীবন, যেখানে আমাদের সারা জীবনভর থাকতে হবে, আমাদের এই জীবনের
যত কিছু কাজ করছি, যে বাতবন্দি করছি সেই জীবনটাকে, যে জীবনে সুখ শান্তি করার জন্যে, জান্নাত পাওয়ার জন্য, সেখানে কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাকে এবং জাহান্নামে যেতে হবে। তো সো দ্যাট এই বিষয়গুলোকে আমরা সবাই খেয়াল করতে হবে। সাইকে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই আপনার কাছে, যে এই যে নাইফ ক্রাইম যেটা হচ্ছে আমাদের কমিউনিটি দেখা পাচ্ছে বা সমাজে, আমরা যখন সোশ্যাল মিডিয়া খুলি, ফেসবুক খুলি, দেখি একজন এই ফ্যামিলির মধ্যে একজনই ছিলেন উপার্জন করতেন, ওনার মাধ্যমে ফ্যামিলিটা চলতো। হঠাৎ দেখা যায় যে কি করে ফেলছেন, ছুরি দিয়ে মেরে ফেলছেন, কারো নির্দেশে বা কারো সহায়তায়। এই যে ঘটনাগুলো হচ্ছে, এই ঘটনা থেকে কীভাবে বাঁচা যায়, আপনি কি বলবেন? আসলে মানুষকে বাঁচানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে আল্লাহর ভয় মানুষের অন্তরে জাগ্রত করা। মানুষকে শুধু দুনিয়ার আইন দিয়ে আপনি অপরাধ থেকে রক্ষা করতে পারবেন না। জি। মনে করেন একজন ব্যক্তি যদি আরেকজনকে হত্যা করে, তার এর বিনিময়ে হয়তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিংবা তাকে দীর্ঘদিন জেলে দেওয়া হবে। তো সে চিন্তা করবে আমি অপরাধ করে কোনো পন্থায়, যে কোনো পন্থায় লন্ডন থেকে আমি ফ্রান্সে চলে যাব বা অন্য দেশে চলে যাব, তো কে কার আমাকে পাবে, আমি বেঁচে যাব। তার একটা বাঁচার একটা উপায় সে খুঁজে। এই উপায় খুঁজে যখন দেখে বাঁচার একটা বিকল্প পথ আছে, তখন সে অপরাধের সাথে জড়িত হয়ে যায়। অথবা কেউ মনে করে যে ঠিক আছে তাকে মারিয়ে আমি মরলে মরে যাব, তো সে মনে করে আমি মরলেও শেষ। আসলে সে মরলেও শেষ নাই, অন্য দেশে গেলেও শেষ নাই। অর্থাৎ সে যখন মরবে তখন তো প্রকৃত সে অপরাধী হইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে গিয়ে হাজির হচ্ছে, আসল জায়গায় সে চলে যাচ্ছে তার বিচার পাওয়ার জন্য। তো আসল জায়গায় যাওয়ার পরে হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহর আদালতে দাঁড় করাইবেন। সেখানে প্রত্যেকটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যদি সঠিক ব্যাখ্যা দিতে না পারে তাহলে তার শাস্তি ভোগ করা ছাড়া কোনো উপায় নাই। আর সে কী ব্যাখ্যা দিবে, বলবে হয়তো উনি আমার বিরুদ্ধে এই কথা বলছে, আমাকে চাকরি থেকে বঞ্চিত করছে, আমার বিরুদ্ধে প্রপাগান্ডা করছে বা আমাকে রাগ দেখাইছে, এই জন্য কিছু অজুহাত সে বের করবে। সে তো এটা বের করতে পারবে না যে সে এর আগে আমাকে হত্যা করছে। যদি আমাকে হত্যা করা হইতো তাহলে সে জীবিত থাকতে পারতো না। তাহলে আরেকজন ব্যক্তিকে হত্যা না করার আগে পর্যন্ত তাকে হত্যা করা যায় না। তাইলে অপরাধ যে কোনো বিষয়ে সে অজুহাত পেশ করলে সে কোনো অজুহাতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে গ্রহণ করা যাবে না। থ্যাংক ইউ শেখ, সরি ইন্টারফেয়ার ইউ। আমরা একটা কল নিয়ে নিই। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন। একটা প্রশ্ন। জি জি। হুজুরের যে সমালোচনা আমার খুব ভালো লাগে, বালাটা খুব শুনতে ভালো লাগে। কারণ এই যে নসিহত থেকে আমার প্রশ্ন হয়, ওই যে হযরত উসমানের যে একটা ঘটনা যে তাই কইছেন যে তাই তো আল্লাহ তাআলা নিজে যখন সার্টিফিকেট দিয়েছে তাই তো 100% 200 মানে নীরব করা, তাই যে হত্যা হইলো বা আমরা মুসলমানে হত্যা করছি, তাহলে অপরাধটা কিটা? তাহলে অপরাধটা কিটা? এত সার্টিফিকেট দিন হেলা আল্লাহ নিজে আল্লাহ দিতা, তাই তো 100 নীরবে, তাহলে অপরাধটা কিটা? আমরা মুসলমান তাহলে হত্যা করা হইলো, ওই জিনিসটা আমি মানে জানতাম চাই আর কি, জানা যায়। ঠিক আছে, খুবই সুন্দর ক্লিয়ার প্রশ্ন এবং এই প্রশ্নের মাধ্যমে আরো অনেকেই জানার সুযোগ হবে। ব্যাপারটা হচ্ছে ওই যে আমি আগেই বলছিলাম যে অনেক মানুষ তার নিজ জ্ঞান থেকে মনে করে আরেকজনকে অপরাধী, মনে করে যে উনি এই কাজটা করছেন এটা সঠিক হয় নাই, তো তার আদালতে, তার ব্রেইনের আদালতে আরেকজনকে মানে সে অপরাধী সাব্যস্ত করে, অথবা কারো প্ররোচনায় সে প্রভাবিত হইয়া অন্যকে অপরাধী মনে করে। মনে করেন এখানে শিয়াদের একটা ষড়যন্ত্র ছিল, বিশেষ করে আবদুল্লাহ ইবনে সাবা যে মুনাফিক, সে ইহুদি ছিল, ইহুদি থেকে সে পরবর্তীতে মুসলমান হয়েছে, নামকাওয়াস্তে মুনাফিক ছিল। তো সে এর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ওনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার ছাপানো হয়েছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই জিওর সাথে জড়িত, স্বজনপ্রীতির সাথে জড়িত। ওনার অনেক চরিত্রর উপর কালিমা লিপন করে বিভিন্ন জায়গায় পোস্টার ছাপানো হয়েছে। বর্তমান জমানায় যেভাবে টেলিফোনের ব্যবস্থা আছে, ফেসবুকের ব্যবস্থা আছে, তাৎক্ষণিকভাবে আমরা খবর যাচাই বাছাই করতে পারি, তখন কিন্তু এটা ছিল না। এইভাবে বিভিন্ন জায়গায় পোস্টার ছাপা করিয়া বড় বড় সাহাবীদের নাম এর নিচে লেখা হয়েছে। আলী মানে এর প্রচারে আলী রাদিয়াল্লাহু আনহু, প্রচারে অমুক সাহাবী। তো সাধারণ মানুষ যেগুলো যখন দেখছে যে উসমানের বিরুদ্ধে অন্যান্য বড় বড় সাহাবীরা এই পদক্ষেপ নিচ্ছেন, তখন ভুল মেসেজটা পাওয়ার কারণে অনেক অন্যায়ভাবে অনেকরা প্রভাবিত হয়েছেন। আবার কেউ কেউ এর মধ্যে মুনাফিকও ছিল। তো মুনাফিকের কাজটাই হচ্ছে তো মুসলমানদের মধ্যে লাগানো। তো মুনাফিক গোষ্ঠীও ছিল, আর কিছু মুসলমান ভুল বুঝে মুনাফিকদের কপ্পরে পড়ে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন স্বজনপ্রীতির অপরাধকে সাব্যস্ত করে, যে উনি আত্মীয় স্বজনকে বেশি দিয়েছেন, অন্যদেরকে দেন নাই। এটাই ছিল মূল বিষয়। তো এই বিষয়কে মানে অপরাধ সাব্যস্ত করে তারা যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে চাচ্ছিল, এই সময়েও উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন কারীম তিলাওয়াত করতেছিলেন। আল্লাহু আকবার।
কোরআনে কারীম তিলাওয়াতরত অবস্থায় তারা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এই অবস্থায় তিনি শাহাদত বরণ করেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নির্দোষ, এতে তো কোনো মানুষ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে কিনা আমি বুঝতেছি না। কারণ এক তো আল্লাহ কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আর 2 নম্বর রাসূল তাকে সরাসরি সার্টিফিকেট দিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চরিত্রের সম্পর্কে এতটাই সন্তুষ্ট ছিলেন যে আল্লাহর নবী 2 জন মেয়েকে পরস্পর একের পর একজন করে 2 জন মেয়েকে ওনার হাতে বিবাহ দিয়েছেন। তো রসুল কতটা সন্তুষ্ট হইলে একজন ব্যক্তির কাছে প্রথম মেয়েকে বিবাহ দেন, মেয়ে মারা যাওয়ার পরে আরেকজন মেয়েকে বিবাহ দেন, এতটাই সন্তুষ্ট আল্লাহ নবী ছিলেন। অথচ সেই সময় তো শত শত সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু অন্য কাউকে চুজ না করে আল্লাহ নবী উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে 2 জন মেয়েকে বিবাহ দিলেন। গুলমূল কথা হচ্ছে উনি 100% পিওর ছিলেন, সত্য ছিলেন। যারা ওনাকে হত্যা করেছে হয়তো তারা মুনাফিক ছিল, নতুবা মুনাফিকদের খপ্পরে পড়ে তারা ভুল মেসেজ পেয়ে তারা প্রভাবিত হয়ে তারা চরম একটা অন্যায় কাজ করেছে, সেজন্য আল্লাহর আদালতে তারা দাঁড়াতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আশা করি আপনি বুঝতে পারছেন ইনশাআল্লাহ, আপনার শেখা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ। আমরা সময় প্রোগ্রামের শেষ দিকে আমরা উপনীত হয়েছি। আমরা আমাদের হাতে সময় 4 মিনিট আছে। আপনি 4 মিনিটে আপনার অনেক আলোচনা, লম্বা আলোচনা আপনার শেষ করতে পারবো কিনা জানি না, তারপরেও আপনার বাকি অংশটুকু যদি থাকলে আপনি বলতে পারেন। আপনার তো অনেক আলোচনার বিষয় ছিল, আমি অনেক সময় প্রশ্ন করেছি, মধ্যখানে আটকাই ফেলেছি। জি, জাযাকাল্লাহ খাইর। আসলে অনেক বিস্তর আলোচনা, সেগুলোকে 15-20 মিনিটে নিয়ে আসা সম্ভব না। আর এছাড়া প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানার সুযোগ হয়। যারা প্রশ্ন করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো আমার কথাগুলোকে খুব সংক্ষিপ্ত আকারে নিয়ে আসতেছি। আমি যেটা বলছিলাম, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে যেন সে একজনকে হত্যা করলো না, গোটা মানবজাতিকেই হত্যা করলো। এটা হচ্ছে কোরআনের কথা। তো এই হত্যাকাণ্ড 2 ভাবে হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট হত্যা আর একটা হচ্ছে ইনডাইরেক্ট হত্যা। ডাইরেক্ট হত্যা কি আপনি সরাসরি একজনকে হত্যা করে ফেলছেন, এটা হচ্ছে ডাইরেক্ট হত্যা। এটা দেখেন কোনো মানুষ নিজে করে, অথবা অন্য কোনো মানুষ, তার আরেকজনের সাথে কোনো দুশ্মনী নাই, শত্রুতা নাই, কিন্তু তাকে আরেকজন 1 লক্ষ টাকা দিছে, তোমাকে 1 লক্ষ টাকা দিব, তুমি হত্যা করে ফেলো। সে দেখা যায় শুধুমাত্র 1 লক্ষ টাকার প্রলোভনে পড়িয়ে আরেকজন মানুষকে হত্যা করে ফেলে। এমনকি 10,000 টাকার প্রলোভনে পড়িয়েও মানুষ হত্যা করে ফেলে। একটাবার চিন্তা করে না 10,000 কি 1 লক্ষ টাকা কি, সারা দুনিয়াও যদি আমার পায়ের নিচে দেওয়া হয়, তবুও তো আমি যে অপরাধ করতেছি সেই অপরাধের তুলনায় আমি কিছুই পাচ্ছি না। অথচ মানুষ এই ভুলবশত অন্য মানুষকে হত্যা করে ফেলে। একটা হচ্ছে ডাইরেক্ট হত্যা, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট হত্যা। সে নিজে সরাসরি এটার সাথে জড়িত না, কিন্তু পেস পাচ্চা করিয়া এমন একটা সিস্টেম করে রাখছে যে আমি সরাসরি এটার সাথে জড়িত হব না, কিন্তু তার প্ররোচনায়, তার এই সিস্টেম অন্য মানুষকে সে জড়িত করিয়া অন্য মানুষকে দিয়ে সে হত্যা করায়। এটা হচ্ছে গুপ্ত হত্যা বলতে পারেন, গুম বলতে পারেন, বা অন্য যে কোনোভাবে মানুষকে হত্যা করা যেতে পারে। তো যে কোনোভাবে হত্যা করা হোক, গুপ্ত হত্যা হোক অথবা প্রকাশ্য হত্যা করা হোক, আপনি যদি হত্যার সাথে জড়িত থাকেন, এমনকি আপনার রায়ের মাধ্যমে অন্যায়ভাবে রায় দিয়েছেন, এই রায়ের মাধ্যমেও যদি হত্যা হয়ে থাকে, অথবা আপনি একটা মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন, আপনি কোনো হত্যার সাথে জড়িত না, একজন ব্যক্তি নিরপরাধ, কিন্তু আপনি তার বিরুদ্ধে আপনি সাক্ষ্য দিয়েছেন যে আমি এই ব্যক্তি এই অপরাধের সাথে জড়িত ছিল, আমি দেখছি। বর্তমান যে রাজাকারের যে বিচার হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো বা সে এই অপরাধের সাথে জড়িত না, কিন্তু একজন মানুষ যে কোনো কারণে, টাকার বিনিময়ে হোক, রাজনৈতিক প্রভাবের কারণে হোক, সে বলছে যে আমি দেখেছি। পরবর্তীতে সে অনুতপ্ত হয়ে বলছে যে এটা আমাকে এইভাবে প্রভাবিত করা হয়েছে। এইভাবে যদি আপনি একটা স্টেটমেন্টের মাধ্যমেও বক্তব্য দিয়া কোনো ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করিয়া তাকে হত্যা করার মানে সহযোগিতা করেন, তাইলেও আপনিও সরাসরি হত্যার সাথে জড়িত। এইভাবে যে কোনো উপায়ে কোনো মানুষ যদি কাউকে হত্যা করে, হত্যার সাথে জড়িত থাকে, তাহলে আল্লাহ বলছেন সেজন্য একজনকে হত্যা করলো না, গোটা মানব জাতিকেই হত্যা করলো। 1। 2 নম্বর হচ্ছে ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাস জামিআ। আল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো ব্যক্তিকে রক্ষা করলো, কোনো ব্যক্তির লাইফকে রক্ষা করলো, সেজন্য একজনকে রক্ষা করলো না, গোটা মানব জাতিকেই সে রক্ষা করলো। মনে করেন একজন ব্যক্তি আগুনে ঝাঁপ দিয়া পড়ে সে মারা যাচ্ছে, অথবা পানিতে ডুবে সে মারা যাচ্ছে, অথবা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যাচ্ছে। এই সময় আপনি লাফ দিয়া তাকে উঠিয়ে নিয়ে আসলেন, তো একজন ব্যক্তিকে রক্ষা করলেন না, কোরআনের ভাষায় আপনি গোটা মানব জাতিকেই রক্ষা করলেন। অথবা কোনো এক ব্যক্তি সে সিদ্ধান্ত নিচ্ছে যে সে আত্মহত্যা করবে, সে আত্মহত্যার পরিণাম কি সেটা সে জানে না, আপনি ওয়াজ করে, নসিহত করে, বা যে কোনোভাবে বুঝেই সুঝিয়ে তাকে আত্মহত্যা থেকে রক্ষা করলেন। আল্লাহ বলছেন যে তুমি ওই এক ব্যক্তিকে রক্ষা করো নাই, বরঞ্চ গোটা মানব জাতিকেই রক্ষা করেছো। জাযাকাল্লাহ। এই জন্য আমরা এই জন্য হত্যাকাণ্ড থেকে বিরত থাকবো
এবং মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কত চমৎকার আপনি বলেছেন। আপনি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেক ব্যস্ততার মাঝে আসছেন আজকে। আমাদের হাতে সময় একেবারেই নেই, আমরা এখনই শেষ করতে হবে। আপনার সময়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। নেক্সট কোনো একটা প্রোগ্রামে আপনার বাকি অংশটুকু শোনার চেষ্টা করবো এবং অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক মণ্ডলী, আদালতে যখন কোনো কেস মামলা যায় তখন কিন্তু আমরা সাক্ষী হয়ে যাই, না বুঝে না জেনে সাক্ষী হয়ে যাই, অথবা কোনো না কোনোভাবে এই যে হত্যাকাণ্ডের প্রতি আমার সমর্থন দিয়ে থাকি, সেটারও কিন্তু আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেই কাজটাকে যেন আমরা না করি, কোনো হত্যাকাণ্ডকে আমরা কি না করি, মানে উৎসাহিত না করি। হত্যাকাণ্ড থেকে সবাইকে আমরা বিরত থাকার চেষ্টা করব। এই জাতীয় গুরুতর অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, যেন আমরা সুন্দরভাবে সমাজবিনীভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে পৃথিবী পাঠিয়েছেন সেভাবে যেন আমরা ইবাদতবন্দি করতে পারি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু ইবাদতবন্দি করবার জন্য। ইনশাআল্লাহ আমরা সেইভাবে যেন ভালো কাজ করে যেতে পারি, আল্লাহর কাছে সম্পন্ন যেতে পারি, জান্নাতের অধিকারী হতে পারে, সেই তৌফিকটুকু আল্লাহ কামনা করছি। আপনারা যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী প্রোগ্রামে আপনাদের সাথে আবার কথা হবে, প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।